অন্যদিকে এবারে নজর রাখবো পেট্রাপোলের দিকে। সেখানে মুজিবের সেই ছবি ঢেকে ফেলা হয়েছে, এমনই জানা গিয়েছে, এমনই ছবি উঠে এসেছে যে নো ম্যানস ল্যান্ডে ছিল মুজিবের ছবি, সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে ছবি। অশান্ত বাংলাদেশ ভাঙা হয় মুজিবের মূর্তিও, সে ছবিও দেখা গিয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে মুজিবের মূর্তি ভাঙা হয়েছিল, তবে এতদিন অক্ষত ছিল পেট্রাপোলের ছবি। এবারে নো ম্যানস ল্যান্ডে মুজিবের ছবি পেট্রাপোলে ঢেকে দেওয়া হয়েছে, সাদা রঙে ঢেকে দেওয়া হয় সেই ছবি। পেট্রাপোলে ঢাকলো মুজিবের ছবি, নো ম্যানস ল্যান্ডে ছিল মুজিবের ছবি, সাদা রঙে ঢেকে দেওয়া হয় সেই ছবি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে পেট্রাপোলে মুজিবের ছবি ঢেকে ফেলা হয়েছে। 0 পয়েন্ট, যার মিডিলে এক সাইডে যে দুটো গেট রয়েছে, একটা গেটের দায়িত্বে থাকে বেনাপোল, সাইডের দায়িত্বে থাকে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সে, এবং অন্যদিকে যে পেট্রাপোলের দিকে যে গেটটা রয়েছে তার দায়িত্বে থাকে বিএসএফ। এর মিডিলে দুই দেশের যে সীমান্ত, ওটাকে নোমাজ ল্যান্ড বলা হয়। সেই নোমাজ ল্যান্ডে বাংলাদেশের যে সাইড, সেই সাইডে মুজিবের একটি ভাস্কর্য ছিল, যেটা আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে সেই ভাস্কর্যটা রয়েছে। তুমি জানো যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাচ্ছে যে মুজিবের যে সমস্ত মূর্তি বা ছবি রয়েছে সেগুলি ভাঙা হচ্ছে, ঢাকা হচ্ছে, কিন্তু এই জায়গার ছবিটা গতকাল বিকাল পর্যন্ত, বলা যেতে পারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা অক্ষত দেখেছিলাম। কিন্তু আজ সকালে যে ছবিটা দেখা গেল যে সেই ছবির উপরে সাদা প্রলেপ দেওয়া রয়েছে এবং সেটা পুরোটাই ঢেকে রাখা হয়েছে। এবার সেই জায়গাটা কারা ঢাকলো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় যে বাংলাদেশের পক্ষ থেকে কেউ ঢাকা হয়েছে না অন্য কোনোভাবে কেউ এসে ঢেকে দিয়ে গেছে। কোনো কারণ হচ্ছে যে এই যে যে ছবিটা যেখানে রয়েছে সেই জায়গাটা কিন্তু একদিকে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স পাহারা দেয়, অন্যদিকে বিএসএফ এর পাহারায় থাকে অন্য আরেকটি গেট। শুধুমাত্র এই যে গেটের কথা বলছি সেটা হচ্ছে যাত্রী টার্মিনালের কথা বললো, অন্য একটি কার্গো গেট রয়েছে পেট্রাপোলের আরেকটা, সেই জায়গাতেও দুই সাইডে মুজিবের যে ভাস্কর্য ছিল সেটাও কিন্তু আজকে সকালবেলা যে ছবি দেখা গেছে যে সেটাও সাদা কাপড় দিয়ে বা সাদা কোনো কাগজ দিয়ে ঢাকা রয়েছে। স্নেহা, পেট্রাপোলে শুরু হয়েছে অন্যদিকে আমদানি রফতানি। 3 দিন পর দু দেশের বাণিজ্য শুরু হয়েছে। আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ, অন্যদিকে তারপর থেকে দেখা যাচ্ছিল যে পেট্রাপোলে বন্ধ রয়েছে আমদানি রফতানি এবং সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু পেট্রাপোলে শুরু হয়েছে ইতিমধ্যে আমদানি রফতানি। 3 দিন পর দু দেশের বাণিজ্য শুরু হয়েছে এবং যার জেরে কিছুটা স্বস্তিতে ব্যবসায়ীরা। আবারও যাব আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডলের কাছে। উৎসব, আজকে পেট্রাপোলের ছবিটা ঠিক কি? একদমই, তুমি জানো যে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে তার প্রভাব পড়েছিল পেট্রাপোল বন্দরে। 3 দিন ধরে আমরা দেখিয়েছি যে পেট্রাপোল বন্দরে আমদানি এবং রপ্তানি বন্ধ রয়েছে, তার কারণে এইখানকার যে সমস্ত ছোট বড় ব্যবসায়ী সকলেই কিন্তু অসুবিধায় পড়ছিলেন। অবশেষে আজ সকালবেলা থেকে পেট্রাপোল বন্দরে আমদানি এবং রপ্তানি শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই আমদানি রপ্তানি চালু করার জন্য দুই দেশের মধ্যে কিন্তু বৈঠক চলছিল। গতকাল বিকালেও পেট্রাপোল বন্দরের 0 পয়েন্টে বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত আধিকারিক রয়েছেন পেট্রাপোল বন্দরের সঙ্গে যুক্ত এবং যারা ট্রেড ইউনিয়নের শ্রমিক সংগঠনের যারা সদস্যরা রয়েছেন বা পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হয় এবং গতকালকেই সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ পার্কিংয়ে যে ব্যাপক গাড়ি আটকে ছিল ভারতের যারা পণ্য নিয়ে গিয়েছিল, যেগুলি খালি করা হচ্ছিল না, সেই গাড়ি খালি করা হোক এবং বাংলাদেশ থেকে যদি ভারতীয় ট্রাক যেগুলি বাংলাদেশ বন্দরের মধ্যে রয়েছে সেগুলি যদি খালি করে পাঠানো হয় তারপর থেকে তারা এখানে বাণিজ্য শুরু করতে পারবেন। গতকাল বিকালে আমরা সন্ধ্যা পর্যন্ত দেখেছি যে বহু খালি গাড়ি বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং আজকে সকাল 8টার পর থেকে বলা যেতে পারে পেট্রাপোল বন্দরের আমদানি এবং রপ্তানি শুরু হয়েছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক তিনি জানিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয়েছে, যে বন্দরের মধ্যে যখন ভারতীয় ট্রাক যাবে সেখানে ট্রাক এবং সেখানকার গাড়ির চালক বা খালাসি যারাই থাকবেন তাদের নিরাপত্তা দেওয়া হবে এবং নিরাপত্তার জায়গাটা যখন সুনিশ্চিত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে তারপরেই কিন্তু এই ব্যবসা চালু হয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে 3 দিন পর এই যে ব্যবসা শুরু হলো তার জন্য এখানকার ছোট থেকে বড় যে সমস্ত ব্যবসায়ী শ্রমিক রয়েছেন তারা সকলেই খুশি। স্নেহা, ধন্যবাদ উৎসব।
পেট্রাপোলে ইতিমধ্যেই শুরু হয়েছে আমদানি রপ্তানি। বাংলাদেশ অশান্ত থাকায় কিন্তু দেখা গিয়েছিল পেট্রাপোলের ছবিটা পুরোপুরি অন্যরকম, কারণ ব্যবসা বন্ধ থাকায় সমস্যার মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। তারপরেই আজ 3 দিন পরে দু দেশের বাণিজ্য শুরু হয়েছে, কিন্তু অন্যদিকে পেট্রাপোলে আরও এক ছবি দেখা গেল, ঢেকে দেওয়া হয়েছে মুজিবের ছবি। নো ম্যানস ল্যান্ডে ছিল মুজিবের ছবি, সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয় সেই ছবিও আপনারা দেখছেন উত্তাল বাংলাদেশ। এবং গত কয়েকদিনে একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তে মুজিবের মূর্তি ভাঙা হয়, সেই ছবিও দেখা গিয়েছিল। তবে এবার নো ম্যানস ল্যান্ডে ছিল মুজিবের ছবি, সেই মূর্তি এবার সেই ছবি ঢেকে দেওয়া হলো, সাদা রঙে ঢেকে দেওয়া হয় সেই ছবি। শেখ মুজিবুর রহমানের ছবি ঢেকে দেওয়া হয়, সাদা রঙে ঢেকে দেওয়া হয় সেই ছবি নো ম্যানস ল্যান্ডে। ঠিক এরকমই ছবি এবার ধরা পড়লো বাংলাদেশে। অশান্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে দেখা গিয়েছে এর আগেও বিভিন্ন প্রান্তে ভেঙে ফেলা হয় মুজিবের মূর্তি। এবং এবারে নো ম্যানস ল্যান্ডে মুজিবের যে ছবি ছিল সেই ছবি সাদা রঙে ঢেকে দেওয়া হলো।